তোমরা যে 10 জন 11 জন যে চ্যাট বক্সে আইডি দিচ্ছ, এই আইডি গুলো তোমরা যে কজন দিছো আবার দাও নতুন করে এখন। ঠিক আছে, তাহলে এখন দিলে থাকবে সবগুলো। বুঝতে পারছো আমার কথা? ইয়েস স্যার। দিয়ে দাও, চ্যাট বক্সে যারা আসছো সবাই দিয়ে দাও। আর আমরা তাহলে গত ক্লাসে কি পড়ছিলাম একটু কেউ বলতে পারবা? বা কি পড়ছিলাম একটু, মানে কারো যদি মনে থাকে কিছু। খুব বেশি তো পড়ানো হয়েছিল না কতদিন, কিন্তু একটু ডিসকাস করা ছিল। কোন বিষয়ে মনে আছে কারোর? হ্যালো? টেস্টিং ম্যাটেরিয়ালস। হ্যাঁ, টেনসাইল টেস্টের বিষয়গুলো পড়ানো হয়েছে। টেনসাইল টেস্ট? স্যার টেকনিক্যাল প্রসেস পর্যন্ত পড়া হয়েছে। হ্যাঁ, মানে কিসের টেকনিক্যাল প্রসেসটা ছিল সেটা একটু বলো। তোমাদের কাছে সবার কাছে খাতা কলম আছে নাকি নাই? খাতা কলম রাখবা, খাতা কলম না রাখলে কিন্তু মানে কঠিন হবে আস্তে আস্তে। খাতা কলম কি সবার কাছে আছে? জি স্যার। জি স্যার। খাতা কলম তো অবশ্যই রাখবা, খাতা কলম না রাখলে স্টুডেন্ট হিসেবে তো কিভাবে হবে? এবং গতদিন যা পড়ানো হয়েছিল কেউ একজন একটু মানে সাহস করে বলো তো কি পড়ানো হয়েছিল। ভুল হোক সমস্যা নেই, ভুল হবে, আস্তে আস্তে তোমরা কিন্তু কনফিডেন্ট আসবে। কি বিষয়ে আলোচনা করা হয়েছিল? টেকনিক্যাল প্রসেস আর ইকোনমিক্যাল প্রসেসটা স্যার বোঝানো হয়েছিল। মানে কিসের টেকনিক্যাল প্রসেস আর কিসের ইকোনমিক্যাল প্রসেস? স্যার ম্যানুফ্যাকচারিং ডিফাইনিং আর কিছু ম্যানুফ্যাকচারিং মানে ডেফিনেশন। হ্যাঁ ঠিক আছে, তাহলে ম্যানুফ্যাকচারিংটা কি ছিল আমি কতদিনটা আবার রিক্যাপ করে তারপর আমরা আস্তে আস্তে আগাবো। আমাদের ক্লাস কিন্তু অনেকগুলোই হবে, বা ক্লাসে এত বেশি প্রেশার আমরা কিন্তু নেবো না, অল্প অল্প করে পড়বো। যেগুলো মনে রাখবা সেটাই কিন্তু তোমাদের, কারণ সরাসরি ক্লাস আর অনলাইনে ক্লাস কিন্তু একটু পার্থক্য আছে, এটা সবাই কিন্তু আমরা জানি। ঠিক আছে, সেজন্য আমরা কিন্তু অল্প অল্প পড়বো এবং অল্প অল্প পয়েন্ট ধরে ধরে আগাবো, তাহলে সেটা কিন্তু সুবিধা হবে, তাই কি না? না তোমাদের অন্য কোনো সাজেশন আছে? আপনি যা ভালো মনে করেন। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু তারপরে তোমাদের দিক থেকে ধরো সাপোজ একদিনে আমি অনেক বেশি পড়াই দিয়ে তারপরে 2-3 দিন গ্যাপ দিয়ে দিলাম, বা একদিনে অনেক বেশি কভার করার পর পরে অল্প অল্প করে পড়ালাম, কিন্তু একদিনে অনলাইনে এত বেশি মানে নতুন জিনিস নেওয়া কিন্তু একটু টাফ আমার, মানে পার্সোনাল থিঙ্কিং। সে কারণে আমরা সিলেবাস পুরোটাই কভার করব, মানে যেভাবে করলে হয়। যেমন তোমাদের গতদিনে কি করা হয়েছিল, শুধু যেহেতু ম্যানুফ্যাকচারিং প্রসেস ওয়ান, ঠিক আছে, এখন এই জন্য তোমাদের প্রথম প্রশ্ন যেটা আসবে, যে কেউ তোমাদের মানে যে কোনো কিছু জানে না সে কিন্তু একটা প্রশ্ন করতে পারবে, তাহলে ম্যানুফ্যাকচারিংটা কি, তাই না? এখন ওই জিনিসটা কিন্তু তোমাদের মানে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে ম্যানুফ্যাকচারিংটা আসলে কি। তাহলে ম্যানুফ্যাকচারিংটা কি ছিল, যে তোমার একটা ভ্যালু অ্যাডিং প্রসেস, যার মাধ্যমে আমরা ইনিশিয়াল একটা প্রোডাক্ট থেকে ফাইনাল প্রোডাক্ট পাই, ইউজেবল প্রোডাক্ট আমরা তৈরি করে নিতে পারি, তাই কি না? জি স্যার। এখন এই মেন যে থিম সেটা তোমাদের দেওয়ার চেষ্টা করা হয়েছে, যে ম্যানুফ্যাকচারিং যে কেউ প্রশ্ন করলে যেন তোমরা আটকায় না যাও আর কি। এখন দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ না? স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। স্যার স্যার ইকোনমিক্যাল প্রসেস আর টেকনিক্যাল প্রসেসটা আরেকবার একটু রিভিউ করলে একটু ভালো হতো আর কি। তোমার নাম কি? স্যার শাফিন আহমেদ। হ্যাঁ, তুমি গত ক্লাসে ছিলা? জি স্যার ছিলাম স্যার। তুমি কি মানে কি কোন জায়গায় প্রবলেম সেটা বলো, প্রবলেমটা বলো। ডিফাইনিং অ্যাজ এ ইকোনমিক্যাল টেকনিক্যাল প্রসেস মানে আমি হচ্ছে পড়ছি, বাট এই মানে দুইটা হচ্ছে আমি মানে জিনিসটা আসলে মানে কানেকশনটা কি বুঝতে পারছি না আর কি, যে মানে ডেফিনেশনটা যে এই হ্যাঁ ডেফিনেশনটাকে আমি দুই ভাবেই করবো আর কি। ডেফিনেশন মানে অ্যাজ এ টেকনিক্যাল প্রসেস এন্ড অ্যাজ এ ইকোনমিক্যাল প্রসেস। হ্যাঁ, তুমি কি বুঝতে পারছো সেটা বলো আগে, তুমি তাহলে আমি বুঝতে পারবো যে মানে তোমার ভিতরে কি আছে, তাহলে তোমার মানে ঘাটতিটা কোন জায়গায় আছে, তাহলে আমি সেটা সেই জায়গায় বলতে পারবো। তোমার দিক থেকে তুমি একটু বলো। মানে স্যার আমি তো বুঝতেছি যে ম্যানুফ্যাকচারিং কে হচ্ছে দুই ভাবে ডিফাইন করতে পারবো। একটা হচ্ছে টেকনিক্যাল প্রসেস, যখন আমি হ্যাঁ টেকনিক্যাল প্রসেসে ডিফাইন করব তখন আমাকে বুঝতে হবে যে স্টার্টিং ম্যাটেরিয়ালকে আমি হচ্ছে মানে শেপ টেপ দি মানে শেপ দেওয়ার জন্য যে প্রসেস গুলো করবো, মেশিনিং প্রসেস, ওগুলো করার পরে যে ফাইনাল প্রোডাক্টটা বের হবে সেটা হচ্ছে মানে সেই পুরো প্রসেসটাকে আমি টেকনিক্যাল ভাবে ডিফাইন করতেছি। হ্যাঁ আর যখন আমি ইকোনমিক্যাল প্রসেস ভাবে ডিফাইন করব তখন আমি বুঝতেছি যে স্টার্টিং ম্যাটেরিয়াল যে ভ্যালু ছিল সেটা প্রসেস করার পর সেখানে আমি ভ্যালু অ্যাড করতেছি, এন্ড ফাইনাল প্রোডাক্টে আমার প্রসেস পার্ট যেটা বের হবে
সেই পার্টে হচ্ছে মানে স্টার্টিং ম্যাটেরিয়াল যে ভ্যালুটা ছিল ইকোনমিক্যাল ভ্যালু সেটা মানে বাড়বে মানে আরো বাড়বে ফাইনাল হ্যাঁ, প্রোডাক্ট আমি না ঠিক এটা না, বুঝতেছি আর কি। জি ওকে ঠিক আছে, তাহলে তোমার বোঝা ঠিক আছে। এখন আমি মেন যে আরেকবার বলে দিই, ম্যানুফ্যাকচারিং জি প্রসেস তোমাকে যখন ডিফাইন করতে বলা হবে, তখন যে কোনো যদি তোমার স্পেসিফিক করে দেওয়া হয় যে ইকোনমিক্যালি ডিফাইন দি টার্ম ম্যানুফ্যাকচারিং অ্যাজ ইকোনমিক্যালি, ঠিক আছে, তাহলে তুমি ইকোনমিক্যালটা লিখবা। যদি তোমার বলা হয় যে ডিফাইন দি টার্ম ম্যানুফ্যাকচারিং অ্যাজ টেকনিক্যাল প্রসেস, তাহলে টেকনিক্যালের টা লিখবা। এখন যদি কোনোটাই বলা না থাকে, তাহলে তুমি যে কোনো একটা লিখতে পারবা, ঠিক আছে। জি স্যার, বুঝছি স্যার। ওকে, তাহলে দেখো আমরা ম্যানুফ্যাকচারিং পড়লাম, তাকে ম্যানুফ্যাকচারিং পড়ার পর ম্যানুফ্যাকচারিং কোন জায়গায় হয় সেই জিনিসটা জানার দরকার আছে না, আছে? জি স্যার। সেই জিনিসগুলো আজকে আমরা জানবো। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ আর ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট এই দুইটা নিয়ে বেশি মানে মোটামুটি ডিসকাস করবো আজকে। দেখো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, সাপোজ ধরো সমাজ আমরা যখন চলাচল করার সময় এক একজন এক এক কাজ করে, তাই না? আমরা যখন বাসা থেকে খাওয়া দাওয়ার পরে ক্যাম্পাসে আসি, ক্যাম্পাসে আসতে আমার তোমাকে সর্বপ্রথম কার সাহায্য নেওয়া লাগে বলো তো? মানে অনেক মানুষের সাহায্য তোমাকে নেওয়া লাগে, কিন্তু মেন যেগুলো তোমাকে অবশ্যই একটা গাড়িতে উঠতে হয়, উঠতে হয় না? জি স্যার। স্যার গাড়িতে নিজের তো যানবাহন, ঘুমতে ওঠা লাগে। ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন করার ক্ষেত্রে এই কাজটা তো আমরা সবাই সবাই মানে 99% মানুষ পারি না, পারি? না স্যার। পারে না। এখন তোমাকে এই যে ম্যানুফ্যাকচারিং আমরা এত সময় বললাম, ম্যানুফ্যাকচারিং টেকনিক্যাল প্রসেস, ইকোনমিক্যাল প্রসেস, এই ম্যানুফ্যাকচারিংটা করার জন্য যারা ইনভলভ তাদেরকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইমারি ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে সেকেন্ডারি ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে টার্সিয়ারি ইন্ডাস্ট্রি, ঠিক আছে। এখন যে ধরো গাড়ি ড্রাইভিং করে, যে ড্রাইভিং করে সে কিন্তু গাড়ি তৈরি করতে জানে না, জানে? না স্যার। হয়তো দু একজন জানতে পারে, মানে এক্সট্রাঅর্ডিনারি দু একজন থাকবে, সে কিন্তু ওইটা তো আর এক্সাম্পলের ভিতরে আসবে না, সচরাচর যেটা হয় না সেটা আমরা আনবো না। এখন যে জিনিস যে ড্রাইভিং করে সে গাড়িটা তৈরি করতে পারে না, আবার আবার যে গাড়িটা ড্রাইভিং করে সে কিন্তু সার্ভিসিং এর খুব বেশি জিনিসটা পারে না, পারে? না স্যার। পারে না। এখন যে গাড়ি তৈরি করে সে গাড়ি যে যখন তৈরি করে, ওই গাড়িটা তৈরি করার সময় যে মেটাল বা ম্যাটেরিয়াল গুলো দরকার হয় সেগুলোকে সেই ম্যাটেরিয়াল গুলো কিন্তু সে তৈরি করতে পারে না, পারে? No, sir. না পারে স্যার। না। এখন এই যে ক্যাটাগরি গুলা এক একজনের এক এক সাইড পারে, ঠিক আছে। একজনের যেটা আউটপুট, আরেকজনের সেটা কি ইনপুট, ঠিক আছে, তাই কি না? মানে এক সেক্টরে যেটা ইনপুট, আরেক সেক্টরে সে অবশ্যই যেটা আউটপুট, ঠিক আছে। এখন দেখো যে এই জিনিসগুলো, এটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, আমরা তো ম্যানুফ্যাকচারিং করব, ম্যানুফ্যাকচারিং করার জন্য কয়টা ক্যাটাগরিতে ইন্ডাস্ট্রি গুলো আছে সেটা ভাগ করব। সেটা হচ্ছে প্রাইমারি ইন্ডাস্ট্রি, প্রথমটা হচ্ছে প্রাইমারি ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে সেকেন্ডারি ইন্ডাস্ট্রি, তারপর টারশিয়ারি ইন্ডাস্ট্রি। প্রাইমারি ইন্ডাস্ট্রিজ কোনগুলো বোঝানো হয় দেখো, প্রাইমারি ইন্ডাস্ট্রি হলো একেবারে তোমার ন্যাচারাল থেকে, ন্যাচারাল মানে প্রকৃতি থেকে যে জিনিসটা তুমি পাবা। সাপোজ ধরো তুমি এই গাড়ি তৈরি করার জন্য তোমার কি লাগবে, আয়রন লাগবে না, লোহা? জি স্যার। লোহা লাগবে। এখন লোহা তুমি, লোহার প্রথমে কি হিসাবে থাকে, সেটা তো মাটির নিচে থাকে না, মাইনিং ইন্ডাস্ট্রি যেটা বলে, বা মাটির নিচ থেকে যারা আহরণ করে তারা কি মাইনিং ইন্ডাস্ট্রি, তাই না? হ্যালো, জি স্যার। মাইনিং জি স্যার। ইন্ডাস্ট্রি। তারপরে তো এগ্রিকালচার বা ফিশিং এর ক্ষেত্রে যদি চিন্তা করো, ফিশ তোমার নদী বা বিভিন্ন, এখন তো নর্মালি চাষ করা হয়, চাষ যখন ছিল না তখন ফিশিংটা কি ছিল, একেবারে নদীর উপর ডিপেন্ডেন্ট ছিলাম না আমরা, মানে একেবারে প্রকৃতির উপর, জি স্যার। প্রকৃতির উপর। এখন প্রাইমারি ইন্ডাস্ট্রিটা হলো মানে একেবারে ওই প্রকৃতি থেকে যে জিনিসটা আহরণ করে যেসব যে ইন্ডাস্ট্রি গুলা, সেই ইন্ডাস্ট্রি বা সেই সেক্টর গুলাকে বলা হয় তোমার হলো প্রাইমারি ইন্ডাস্ট্রি। তারপরে সেকেন্ডারি ইন্ডাস্ট্রি হলো প্রাইমারি ইন্ডাস্ট্রি থেকে যে আউটপুটটা আসবে, ঠিক আছে, প্রাইমারি ইন্ডাস্ট্রি থেকে যে আউটপুটটা আসবে সেই আউটপুট, স্যার প্রাইমারি কোনটা বললেন স্যার? প্রাইমারি একেবারে প্রকৃতি থেকে যে জিনিস, যেসব কোম্পানিগুলো ন্যাচারাল জিনিসগুলো আহরণ করে, একেবারে ন্যাচারাল মানে প্রকৃতি থেকে যেটা আসে, ঠিক আছে। যেমন জি স্যার, লোহার আকরিক কি করা হয়, মাটির তল থেকে আহরণ করা হয়, মাইনিং তার করা হয় স্যার। মাইনিং করা হয়। তারপরে তোমার তেল, ক্রুড অয়েল যেটা বলে, তেল যে নর্মালি যেটা উত্তোলন করে মাটির নিচ থেকে, সেটা কি আমরা ইউজ করতে পারি?
পারি না। নর্মালি যে রড বা মানে আয়রন লোহা যেটা আহরণ করা হয় সেটা আমরা ইউজ করতে পারি না। এখন এই জিনিসটা নর্মালি ন্যাচারাল থেকে যারা আহরণ করে তারা প্রাইমারি ইন্ডাস্ট্রির ভিতরে ক্যাটাগরি। তারপরে প্রাইমারি ইন্ডাস্ট্রির যে আউটপুট, প্রাইমারি ইন্ডাস্ট্রির আউটপুট থেকে আউটপুটকে ভ্যালু অ্যাড করার জন্য যে সেক্টরটা আছে তারা হচ্ছে সেকেন্ডারি ইন্ডাস্ট্রি। ঠিক আছে, এখন দেখো এই সেকেন্ডারি ইন্ডাস্ট্রির যে আউটপুটটা আসবে সেই আউটপুটটা ইউজ করে যারা মানে যারা কাজ করবে সেকেন্ডারি ইন্ডাস্ট্রির আউটপুট নিয়ে যারা যারা ইনপুট হিসাবে কাজ করবে তারা হচ্ছে তোমার টারশিয়ারি ইন্ডাস্ট্রি। ঠিক আছে, এখন দেখো আমি তোমার কিছু এক্সাম্পল দিই। নর্মালি যখন একটা কম্পিউটার তৈরি করা হয়, ঠিক আছে, কম্পিউটার তৈরি করার জন্য যে তোমার র মেটেরিয়ালস লাগে প্লাস্টিক বিভিন্ন পিপি এইচপি, যে ধরো নর্মালি তো মনিটর তৈরি করার জন্য কি লাগে, প্লাস্টিকের পার্ট আছে না, জি স্যার। প্লাস্টিকের জি পার্ট। স্যার। এখন এই প্লাস্টিকের যে র মেটেরিয়ালস গুলা পিপি লাগে, পলিপ্রোপিলাইন, তারপরে এইচপি লাগে, হোমোপ্রোপিলাইন। এখন এইগুলো যখন আহরণ করা হয়, এই র মেটেরিয়াল যারা আহরণ করে তারা হচ্ছে প্রাইমারি ইন্ডাস্ট্রির ক্যাটাগরির ভিতরে। তারপরে ওই র মেটেরিয়ালস কে কনভার্ট করে যারা তোমার ইউজেবল প্রোডাক্ট তৈরি করে, যারা কম্পিউটার তৈরি করলো, এরা হচ্ছে সেকেন্ডারি ইন্ডাস্ট্রি। ঠিক আছে, তারপরে টারশিয়ারি ইন্ডাস্ট্রি কারা, সাপোজ তুমি একটা কম্পিউটার তৈরি করার পর সেই কম্পিউটারটা তুমি ব্যাংকিং সেক্টরে ইউজ করবা, ব্যাংকিং সেক্টর হতে পারে, হাসপাতালে হইতে পারে, বা যে কোনো সেক্টরে একটা ইউজ করবা। তাহলে কি তোমার দেখো প্রাইমারি ইন্ডাস্ট্রিতে র মেটেরিয়ালস প্রাইমারি ইন্ডাস্ট্রিতে আউটপুটটা ছিল র মেটেরিয়াল কে ইউজ করছে সেকেন্ডারি ইন্ডাস্ট্রি ইউজ করে কি করছে, কম্পিউটারের মনিটর তৈরি করছে। এখন এই মনিটর আউটপুট, এই মনিটরকে তারপর আবার আর এক সেকশন কি করছে, তারা ইউজ করে, তারা ওই জিনিসটা ইউজ করে তারা সার্ভিস প্রোভাইড করতেছে, তাই না? স্যার। জি বুঝতে স্যার। পারছো? তাহলে কি দেখো প্রাইমারি এই জায়গায় যে জিনিসটা আছে, দেখো মাইনিং বা পেট্রোলিয়ামের ক্ষেত্রে চিন্তা করো, এই যে এই জায়গায় একটা চার্ট কি তোমরা দেখতে পাচ্ছ, চার্ট? জি স্যার। চার্ট দেখো, এক শেষেরটাই দেখো তোমরা। এই যে ধরো পেট্রোলিয়াম বা মাইনিং, ঠিক আছে, পেট্রোলিয়াম বা মাইনিং কি, পেট্রোলিয়াম থেকে যে আমরা যে ক্রুড অয়েল, ধরো পেট্রোলিয়াম থেকে আমরা তেল আহরণ করলাম, পেট্রোলিয়ামের এই প্রাইমারি একটা যে পেট্রোলিয়ামটা সেটা আহরণ করলাম, সেই জায়গা থেকে আমরা কি করার মাধ্যমে কি আমরা ইউজেবল একটা প্রোডাক্ট বা তেল তেল আমরা পাই। ঠিক আছে, রিফাইনিং করার পর এই যে রিফাইনিং তেল তোমার হোটেলে যদি ইউজ করা হয়, হোটেলে, তাহলে কি এই হোটেলে ইউজ করে তুমি যদি রান্না করে সেটা তুমি সার্ভিস দাও, তাহলে সেটা কি টারশিয়ারি ইন্ডাস্ট্রি। বুঝতে পারছো? তাহলে ক্যাটাগরি কি তোমরা বুঝতে পারছো না? প্রাইমারি ইন্ডাস্ট্রি হচ্ছে তোমার যারা র মেটেরিয়ালস আহরণ করে, সেকেন্ডারি ইন্ডাস্ট্রি যারা কনভার্ট করে, এবং সেকেন্ডারি ইন্ডাস্ট্রির আউটপুট যারা ইউজ করে সার্ভিস দেয়, মানে সার্ভিস সেক্টর গুলো তোমার টারশিয়ারি ইন্ডাস্ট্রির ভিতরে পড়ে। যেমন ব্যাংকিং সেক্টর কি নতুন কিছু তৈরি করা হয়? না স্যার। না স্যার। শিক্ষা ক্ষেত্রে নতুন তৈরি করা হয় না। এন্টারটেইনমেন্টের ক্ষেত্রে কোনো কিছু নতুন কিছু তৈরি করা হয় না। ফাইন্যান্সিয়াল সার্ভিস, গভর্নমেন্ট বা হেলথ বা মেডিকেল, হোটেলের ক্ষেত্রে, ইনফরমেশনের ক্ষেত্রে দেখো, রিয়েল এস্টেট, রিপেয়ার মেইনটেনেন্স, রেস্টুরেন্ট, তারপর হচ্ছে ট্যুরিজম, তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন দেখো কোনো জায়গায় কিন্তু এই সার্ভিস সেক্টরে কিন্তু কোনো কিছু তৈরি করা হয় না। সার্ভিস সেক্টরে যে জিনিসগুলো ইউজ করে সার্ভিসটা তোমাকে প্রোভাইড করা হয় সেটা তোমার সেকেন্ডারি ইন্ডাস্ট্রির আউটপুট। ঠিক আছে? জি স্যার। জি স্যার। স্যার কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এই যে ফর এক্সাম্পল আমি ধরলাম যে হচ্ছে কম্পিউটার কথাটা ধরলাম, কম্পিউটার হ্যাঁ যে লাইক আমি একটা হচ্ছে ল্যাপটপ কিনবো, তো একটা ল্যাপটপের ব্র্যান্ড ধরলাম যে হচ্ছে অ্যাপেল ম্যাকবুক। তো এই ম্যাকবুকটা হচ্ছে প্রাইমারি লেভেল থেকে মানে যেভাবে আসে, যে আপনি যেটা বললেন প্রাইমারি ইন্ডাস্ট্রি যে কাল্টিভেট এন্ড এক্সপ্লয়েট ন্যাচারাল রিসোর্স, তো হচ্ছে ওই ফার্স্টে যখন হচ্ছে ওই ম্যাটেরিয়াল গুলা মানে আহরণ করা হয় সেটা হচ্ছে প্রাইমারি ইন্ডাস্ট্রি। তারপর সেকেন্ডারিটা হচ্ছে যে অ্যাপেল হচ্ছে ওগুলা ইউজ করে হচ্ছে মানে ওদের ম্যাকবুকটা বানায়, এটা হচ্ছে সেকেন্ডারি ইন্ডাস্ট্রি। আর টারশিয়ারিতে যেটা সেটা হচ্ছে আমরা যে একটা শপে যে কিনতেছি আর কি, বা একটা শপ থেকে যে কিনতেছি, সেই শপ মানে সেই শপটা কি টারশিয়ারি হিসেবে কাজ করতেছে এখানে, টারশিয়ারি ইন্ডাস্ট্রি মানে মানে ওরা হচ্ছে সেকেন্ডারি আউটপুট ইনপুট নিয়ে হচ্ছে টারশিয়ারি সার্ভিস দিচ্ছে আর কি। হ্যাঁ, ওই শপটা তুমি ওই শপ যে সার্ভিসটা ওটাও কিন্তু একটা ভ্যালু অ্যাডিং প্রসেস। তুমি যে ম্যাটেরিয়ালটা কিনবা ওইটা জি। কিন্তু ওই শপের যে টোটাল কস্ট আছে, কস্টিং এর সাথে কিন্তু তোমার ম্যাটেরিয়ালের সাথে কিন্তু অ্যাড করে দেওয়া হয়, বা তুমি যে প্রোডাক্টটা কিনবা ওই প্রোডাক্টের সাথে কিন্তু তোমার জিনিসটা কেনা হচ্ছে।
ঠিক আছে? এখন ওটা ওটা কিন্তু একটা ইন্ডাস্ট্রি, ওটা যদি না থাকতো বা ওটা ভ্যালু অ্যাডিং প্রসেসটা জি। যদি না থাকতো তুমি কিন্তু জি। প্রোডাক্টটা পাইতা না। জি, বাবা সেটাই বলতে চাচ্ছি আর কি যে যে হচ্ছে ওই শপটা কিন্তু ওই অ্যাপেল ম্যাকবুকটা বানাচ্ছে হ্যাঁ, না, মানে না মানে না অ্যাপেল বানাচ্ছে না। হচ্ছেও তাদের হ্যাঁ ম্যাকবুকটা বানাইছে এবং হ্যাঁ বানানোর পর ওই ওই ম্যাকবুকটা হচ্ছে ওই তার সেই সার্ভিসকে মানে পাঠাচ্ছে আর কি যে তোমরা হ্যাঁ সেল করো আমার product। ওই ম্যাকবুকটা হচ্ছে তোমার ওই ওটা তোমার সেকেন্ডারি ইন্ডাস্ট্রি, ওরা মানে জি প্রোডাক্টটা তৈরি করবে। এখন আমরা যে জি ম্যানুফ্যাকচারিং প্রসেস 1 বা ম্যানুফ্যাকচারিং প্রসেস 2 তোমাদের যে সেক্টরটা পড়ানো হবে, এখন কিন্তু আমাদের কিন্তু এই যে মাইনিং সেক্টর বা এই যে প্রাইমারি ইন্ডাস্ট্রি কিন্তু নিয়ে আমাদের আলোচনা না, এবং সার্ভিস সেক্টর নিয়েও কিন্তু আমাদের আলোচনা থাকবে না পরবর্তীতে। জি আমাদের আলোচনা সেকেন্ডারি নিয়ে। আমাদের আচরণ সেকেন্ডারি নিয়ে আমরা র মেটেরিয়ালস তোমরা ধরে নিবা র মেটেরিয়ালস তোমাদের কাছে আছে, র মেটেরিয়ালস থেকে তোমাকে ইউজেবল প্রোডাক্ট তৈরি করার জন্য যে প্রসেস গুলো বা যে কিছু লাগবে সেইগুলো নিয়ে আমরা মেইনলি আলোচনা করব। কারণ এই জি সার্ভিস সেক্টর বা ব্যাংকিং সেক্টর বা কমিউনিকেশন সেক্টর, হেলথ সেক্টর নিয়ে কিন্তু আমাদের আলোচনার ভিতরে না। জি তারপরে দেখো এই এই পার্থক্য কারো বুঝতে কোনো প্রবলেম আছে কিনা? প্রবলেম থাকলে বলতে পারো এখনো, স্যার বলো। স্যার সার্ভিস সেক্টর অফ দ্য ইকোনমি এটার মানেটা কি স্যার? হ্যাঁ, সার্ভিস সেক্টর অফ দ্য ইকোনমি, স্যার ইকোনমি ওয়ার্ডটা কেন এখানে? একটা দেশের অর্থনীতির ক্ষেত্রে কতগুলো, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন সাইড থাকে, তারপর হচ্ছে সার্ভিস সাইড থাকে। ঠিক আছে, সার্ভিস সাইড তারা কি টোটাল যে টোটাল টোটাল একটা দেশের যে ইকোনমি। ঠিক আছে, দেখো সাপোজ যদি আমেরিকার কথা ধরো, আমেরিকার কিন্তু সার্ভিস সেক্টরটা অনেক বেশি উন্নত। ঠিক আছে, এই যে আমরা যে হেলথ স্বাস্থ্য সেবা নেই, এটা কিন্তু সার্ভিস সেক্টরের ভিতরেই পড়ে। এখন আমরা যে দেশ থেকে নিয়ে লাখ লাখ টাকা নিয়ে বিদেশ নিয়ে আসি, এখন সেই জিনিসটা বলা হয়েছে যে টার্সিয়ারি ইন্ডাস্ট্রিজ কনস্টিটিউট দি সার্ভিস সেক্টর অফ দি ইকোনমি। একটা ইকোনমির সার্ভিস সেক্টরটা টার্সিয়ারি ইন্ডাস্ট্রির ভিতরে পড়ে। ঠিক আছে, তারপরে দেখো তুমি প্রশ্ন করছো ভালো, দেখো প্রাইমারি দেখো লেখা আছে কাল্টিভেট এন্ড এক্সপ্লয়েট ন্যাচারাল রিসোর্সেস। আমি এত সময় যেটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি সেটাই। তারপরে সেকেন্ডারি ইন্ডাস্ট্রি কি করে, টেক দি আউটপুটস অফ দি প্রাইমারি ইন্ডাস্ট্রিজ, প্রাইমারি ইন্ডাস্ট্রির আউটপুট তারা গ্রহণ করে এন্ড কনভার্ট দেম ইনটু কনজিউমার এন্ড ক্যাপিটাল গুডস। এন্ড কনজিউমার গুডস আর ক্যাপিটাল গুডস কি সেটা তোমাদের আমি পরে বোঝাই দিচ্ছি। ঠিক আছে, এই পর্যন্ত এটা তো এই টপিক ক্লিয়ার তো নাকি সবার? স্যার বলো। স্যার এমন মানে হইতে পারে না স্যার, মানে এই যে আউটপুট অফ মানে প্রাইমারি থেকে কোনো আউটপুট না নিয়ে আমার নিজেরাই উৎপাদন করলো, মানে নিজেরাই সব করে, এমন কোন কোম্পানি হইতে পারে না? তাহলে তুমি নিজে নিজে চিন্তা করো, তুমি সকালবেলা উঠে থেকে দিনে 24 ঘন্টায় যে প্রোডাক্ট গুলো তুমি ইউজ করো সবগুলোর পিছনে তুমি কি কাজ করতে পারবে নাকি কেউ না কেউ তাকে আলাদাভাবে তোমার পিছনে কাজ করা না লাগে? স্যার, মানে ওই যে মিল্ক বিটা কোম্পানি যেমন হ্যাঁ। ওই তাদেরই নিজস্ব ফার্ম আছে গরুর, ওইখান হুম। থেকে তো মানে দুধগুলা পায় এবং সেটা প্রক্রিয়াজাত করে এই বাজারে সাপ্লাই দেয়। হ্যাঁ, সেটা ঠিক আছে, এটা তোমার এক ইন্ডাস্ট্রি বিভিন্ন টাইপের করতে পারবে, কিন্তু এটা করাটা অনেক টাফ। এবং তারা যদি আলাদা আলাদা সেকশন থাকে, এক সেকশনের ভিতরে কিন্তু সবগুলো কাজ করে না। কেউ দেখো যারা ওই তুমি যেটা এক্সাম্পলটা দিলা, ওদের একটা সাইড থাকে তারা শুধু মিল্ক প্রোডাকশন করে, মানে ওরা ওরা তুমি ওদের প্রাইমারি হিসেবে ধরতে পারো যে প্রাইমারি কাজটা তারা করে। তারপরে ওই জায়গা থেকে কনভার্ট করে তারা মিষ্টি তৈরি করতেছে, তারা তুমি সেকেন্ডারি সেক্টরে আসবে। তো টার্সিয়ারি ক্ষেত্রে তোমার ওইটা নিয়ে যারা শপে নিয়ে বসে আছে তাদের ক্ষেত্রে টার্সিয়ারি আসবে। তাহলে স্যার এই যে মিল্ক বিটা কোম্পানি কি প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটাই? না, এটা আমি তো সেটা তোমাকে বললাম যে তাদের কার্যক্রমের ডিপেন্ড করবে কার্যক্রমটা কি। এখন এটা তোমার এটা ক্ষেত্রে সহজ যতটা হবে, এখন যদি কোনো বড় কোনো কোম্পানি থাকে তারা যদি সবকটা একসাথে চালাইতে চায়, যেমন যেমন তোমার ওই যে কি বলে বাংলাদেশের আরএফএল যদি বলো, কারণ আরএফএল তোমার কি করে প্রোডাক্ট তৈরি করে তাদের কিন্তু নিজস্ব দোকান আছে না? সার্ভিস সেক্টর আছে। জি স্যার। বেস্ট বাই আরএফএল বেস্ট বাই বেস্ট বাই বেস্ট বাই অথবা তারপরে হচ্ছে আরো যে স্টেশনের ক্লিক তো হচ্ছে ব্র্যান্ড হইলো এর, তারপর হচ্ছে গুড লাক স্টেশনারি। এখন এরা কি করে, এরা কিন্তু কনভার্ট করে সাথে সাথে তাদের সার্ভিস সেক্টর কিন্তু দখল করে নিছে, কিন্তু এর জন্য যে র মেটেরিয়ালস লাগে তারা কিন্তু সেটা তৈরি করতে পারে না, বা তারা কিন্তু সেটা আহরণও করে না। এর জন্য যে তোমার প্লাস্টিকের জন্য যে র মেটেরিয়ালস লাগে সেটা কিন্তু তাদের ইম্পোর্ট করতে হয়, এবং তারা তারা চেষ্টা করছে তারা নিজেরাও কিছু র মেটেরিয়ালস তৈরি করার। এখন যদি বড় হিউজ ইন্ডাস্ট্রি টাইপের হয়, এখন সবার ক্ষেত্রে তো এটা পসিবল না, এই জন্য পার্থক্যটা করা। ঠিক আছে, ক্যাটাগরি মানে ডিভাইডেশনটা করা। জি স্যার, কিন্তু স্যার মানে সম্ভব এটাই তো। না, অসম্ভব বলে কিছু নাই, সবই সম্ভব, কিন্তু তোমার কাজটা সহজ করার জন্য ভাগ ভাগ করে নেওয়া হয় আর কি।
আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে? জি স্যার। এখন সাপোজ ধরো তুমি তুমি এখন ফার্স্ট ইয়ারে না, তোমাদের দ্বারাই কিন্তু ফোর্থ ইয়ারে ফার্স্ট তোমার সার্টিফিকেট কিন্তু সার্টিফিকেট কিন্তু একটাই হবে। এখন তুমি যদি মনে করো যে সবই তো একই, সার্টিফিকেট আমি একটা হবে, তাহলে কি তুমি ইয়ারে আর তো কিন্তু বাদ দিতে পারবে না, ডিভাইডেশন কিন্তু অবশ্যই থাকবে। ঠিক আছে? এখন দেখো পরবর্তীতে যেটা বলা আছে ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট। ঠিক আছে? তুমি একটা ম্যানুফ্যাকচারিং করার পর সেটা তোমার প্রাইমারি ইন্ডাস্ট্রি হোক, সেকেন্ডারি ইন্ডাস্ট্রি হোক, আর টারশিয়ারি যেটাই হোক, সেই জিনিসটা যে তুমি ম্যানুফ্যাকচারিং যেটা করবা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটাকে দুই ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? একটা হচ্ছে কনজিউমার প্রোডাক্ট, একটা হচ্ছে ক্যাপিটাল কনজিউমার গুডস, আর একটা ক্যাপিটাল গুডস। এখন দেখো কনজিউমার গুডস আর ক্যাপিটাল গুডস, তোমাদের কোনো আইডিয়া আছে এ বিষয়ে? না স্যার। ধরো নর্মালি যদি এক প্যাকেট চানাচুর কেনা হয়, চানাচুর কিনে কি করবা? ওই চানাচুর দিয়ে কি তুমি আরেক প্যাকেট চানাচুর তৈরি করতে পারবা? না স্যার। পারবা না। তো কি করবা না, স্যার। সেগুলো? কি করবা? স্যার খাবো। খাবা। ঝালমুড়ি বানাই খাবো। হ্যাঁ, ঝালমুড়ি বানায় খাবা। এখন এই জিনিসটা তাহলে কি কনজিউম করা, কনজিউম মানে কি করা? ভোগ করা না? জি জি স্যার। স্যার। ভোগ করা। তাহলে কনজিউমার প্রোডাক্ট। এখন কনজিউমার প্রোডাক্টের ক্ষেত্রে এই জায়গায় কিন্তু তোমাকে তো প্রশ্ন আসবে, সেটা আমি আগে থেকে ক্লিয়ার করে দেবো, সমস্যা নেই। তাহলে কনজিউমার প্রোডাক্ট যেটা তোমার মানে একেবারে নিজের জন্য ইউজ করে ফেলছো বা কিনে ভোগ করে ফেলছো, যেটা তুমি নিজে নিজে ভোগ করবা, সেটাই তোমার কি কনজিউমার গুডস। আর ক্যাপিটাল গুডস হলো কি, নর্মালি ক্যাপিটাল বলতে কি বোঝায়? মূলধন না? জি স্যার। জি স্যার। মূলধন। মূলধন কি কাজে ইউজ করা হয়? যেটা ইউজ করার মাধ্যমে তুমি আরো কিছু মানে তার মাধ্যমে আরো কিছু সার্ভিস পাইতে পারো, বা তার মাধ্যমে ধরো তোমাদের যদি একটা মেশিন থাকে, ঠিক আছে, লেদ মেশিন বা অন্য কোনো যে কোনো শেপার মেশিন, তোমাদের তো সব দেখো না এখন, না? যে কোনো যদি একটা মেশিন থাকে, তাহলে তুমি কি ওই মেশিন দিয়ে আরেকটা মেশিন বা কোনো পার্টস তুমি তৈরি করতে পারবা, তাহলে কি ওইটা তোমার কি ক্যাপিটাল হিসাবে ইউজ হবে নাকি কনজিউমার গুডস হিসাবে ইউজ হবে? ক্যাপিটাল গুডস। মানে যে জিনিস বা যে বস্তুটা তুমি বারবার ইউজ করতে পারবা, মানে অন্য কোনো জিনিস তৈরি করার ক্ষেত্রে তার সাহায্য তুমি নিতে পারবা, সেটা তোমার ক্যাপিটাল গুডস। মানে সেই জিনিসটা থেকে বলা আছে কনজিউমার গুডস আর প্রোডাক্টস পারচেজ ডিরেক্টলি বাই কনজিউমার সাচ এস কার, পার্সোনাল কম্পিউটার, টিভি বা টায়ার্স অ্যান্ড টেনিস র্যাকেট। এখন দেখো দাদা, আমি এইটুকু দেখে দিতে পারো বলি। ক্যাপিটাল গুডস দেখো, capital goods are those purchased by companies to produce goods or or provide services. Example of capital goods include aircraft, computer, তারপরে communication equipment, medical apparatus, track, bus, railroad, locomotives, তারপরে হচ্ছে কি machine tools, construction equipment, etc. দেখো তাহলে কনজিউমার গুডসটা কি করা হয়? সরাসরি ডিরেক্টলি কনজিউমার মানে কনজিউমার প্রোডাক্ট দেখবা বলা হয় কনজিউমার প্রোডাক্ট। এই যে আমাদের চানাচুর বা তোমার এই যে মটরশুটি ভাজা বা আরো যে প্রোডাক্ট যেগুলো সরাসরি ডিরেক্টলি কাস্টমাররা কেনে, সেগুলো কনজিউমার প্রোডাক্ট। এখন এই কনজিউমার প্রোডাক্ট আর ক্যাপিটাল প্রোডাক্টস, যেগুলো ক্যাপিটাল প্রোডাক্টস এই জায়গায় তুমি দেখতে পাচ্ছ, দেখো ক্যাপিটাল গুডস আর পারচেজড বাই কোম্পানিজ টু প্রডিউস গুডস এন্ড বা প্রোভাইড সার্ভিসেস। ঠিক আছে? এখন তোমাদের কিন্তু এই জায়গায় একটা প্রশ্ন আসবে যে কম্পিউটারটা তাহলে কি? কম্পিউটার কি মানে কনজিউমার গুডস না ক্যাপিটাল গুডস? কেউ বলতে পারবা? স্যার কম্পিউটার দুইটাই স্যার। কিভাবে, কেন দুইটা? স্যার কারণ একজন নিজে পার্সোনাল ভাবে ব্যবহার করতে পারে, আর একজন কোম্পানি হিসেবে ব্যবহার করতে না স্যার, ক্যাপিটাল আমি হচ্ছে পিসি কে হচ্ছে মানে পিসি ইউজ করে আমি আমার এন্টারটেইনমেন্টের জন্য ইউজ করতে পারতেছি, আবার সেই পিসি দিয়ে আমি হচ্ছে বিভিন্ন ধরনের কাজও করতে পারতেছি, মানে কোনো কিছু প্রডিউস করতে পারবো আর কি। আবার কনজিউম হিসেবে যখন কনজিউমের কথা ভাবতেছি, তখন আমি আমার এন্টারটেইনমেন্টের জন্য ইউজ করতেছি, যেমন গেম খেলা বা হচ্ছে মুভি টিভি দেখা বা অন্য কোনো কাজ করা। এই তোমরা দুজন যেটা বললা সেটা, এই জিনিসটা তোমাদের এই জায়গায় যতজন আছো টোটাল 100 জনের উপরে আছো, এখন এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা? সেটা কি এভাবে বলা যায়, যখন একটা বডি তার কোনো একটা প্রয়োজন মেটানোর জন্য কম্পিউটারটা কিনবে, তখন সেটা হচ্ছে কনজিউমার্স প্রোডাক্ট। আর আর হচ্ছে যখন ওই বডিটা এই কম্পিউটারকে ব্যবহার করে কোনো কিছু মানে কোনো কিছু তৈরি করবে বা কোনো প্রোডাক্টে কিছু করবে, তখন তার এটা ক্যাপিটাল প্রোডাক্ট হতে পারে। হ্যাঁ, এখন এটাই তোমাদের 110 জন আছো, এই পার্থক্যটা তোমাদের কারোর কনফিউশন আছে কিনা? তোমরা দুজন বলছো ভালো, ওই জিনিসটাই ওইটা
যখন তুমি একটা কম্পিউটার তোমার নিজস্ব ব্যক্তিগত কাজে ইউজ করবা, ধরো আমার এই ল্যাপটপটা আমি কিন্তু আমার নিজের ক্লাস নেওয়ার কারণে ইউজ করছি, কারণ এই জায়গার ক্ষেত্রে আমাকে পার্সোনাল কারণে আমি ইউজ করি। কিন্তু যখন প্রতিষ্ঠানের যে ধরো একটা কম্পিউটার, সেই জিনিসটা কিন্তু কারোর ব্যক্তিগত সম্পত্তি না, এটা হচ্ছে প্রতিষ্ঠান সেটা মানে আজকে তোমরা ইউজ করবা, পরের বছরে পরের ব্যাচ ইউজ করবে, তারপরের বছর তারপরের ব্যাচ ইউজ করবে, আর তোমাদের আগে নর্মালি এইভাবে তারা ব্যবহার হইতে থাকবে, মানে কোনো ব্যক্তিগত ইউজ না, মানে সমষ্টিগত ইউজের কারণে, মানে ক্যাপিটাল হিসাবে ইউজ হবে, তখন সেটা হবে তোমার ক্যাপিটাল গুডস। ঠিক আছে? কারোর এই বিষয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? না স্যার। এখন দেখো পরবর্তী যে এই জায়গায় ওই পয়েন্টটা নাই। এখন যদি তোমাদের বলা হয় উইদাউট দি ক্যাপিটাল গুডস দি সার্ভিস ইন্ডাস্ট্রিজ কুড নট ফাংশন, জাস্টিফাই দি স্টেটমেন্ট। তোমাদের যদি বলা হয় যে ক্যাপিটাল গুডস ছাড়া একটা সার্ভিস ইন্ডাস্ট্রি রান করা পসিবল না, এই স্টেটমেন্টটা তোমরা কি জাস্টিফাই করতে পারবা? মানে উদাহরণ দিও বা যেভাবে হোক। মানে প্রশ্ন কি স্যার তোমরা বুঝতে পারছো? ক্যাপিটাল গুডস ছাড়া সার্ভিস কিভাবে দিবে? হ্যাঁ, সার্ভিস দেওয়ার জন্য তো ক্যাপিটাল গুড লাগবে। হ্যাঁ, সার্ভিস দেওয়ার জন্য ক্যাপিটাল গুডস লাগবে, এটা তুমি জাস্টিফাই করতে হবে তোমাকে যে কোনো এক্সাম্পলের মাধ্যমে। ধরো সাপোজ তুমি ধরো একটা হসপিটাল রান করতে চাও, হসপিটাল রান করতে গেলে তোমাকে কি করতে হবে? তোমাকে অবশ্যই কিন্তু সেকেন্ডারি ইন্ডাস্ট্রি থেকে যে প্রোডাক্টটা আউটপুট হবে, সেই আউটপুটটাই তোমাকে সার্ভিস ইন্ডাস্ট্রি থেকে ইউজ করতে হবে, তোমার টারশিয়ারি লেভেলে ইউজ করার ওইটার মাধ্যমে তুমি কিন্তু সার্ভিসটা প্রোভাইড করতে পারবা, তাই কি না? তাই না? জি স্যার। তোমরা একটু 1 মিনিট থাকো। হ্যাঁ, শুনতে পাচ্ছ আমার কথা? জি হ্যালো? স্যার। দেখো তোমাদের যদি এই প্রশ্নটা দেওয়া হয় বা এই প্রশ্নটা করা হয় যে উইদাউট দি ক্যাপিটাল গুডস দি সার্ভিস ইন্ডাস্ট্রি কুড নট ফাংশন, মানে ক্যাপিটাল গুডস ছাড়া একটা সার্ভিস ইন্ডাস্ট্রি পসিবল না, জাস্টিফাই দি স্টেটমেন্ট, যদি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বলতে বলা হয়, পারবা তো নাকি সবাই? জি স্যার। তারপরে দেখো আরেকটা আমি এক্সাম্পল দিই, আমরা নরমালি কি পটেটো চিপস, পটেটো খাই বা চকলেট খাই না? পটেটো বা চকলেট, এখন পটেটো বা চকলেট আমরা কি সরাসরি একটা দোকান বা যে কোনো সুপার শপ থেকে আমরা কিনে নিয়ে আসি, তাই না? এখন কিনে নেওয়ার সময় আমাদের সম্পর্ক কাদের সাথে থাকে? যে দোকানে বসে বিক্রি করে, বা যদি ইন্ডাস্ট্রির কোনো আউটলেট থাকে, আউটলেটের সাথে আমাদের কাস্টমার, আমরা এর মাঝখানে কিন্তু আর কেউ থাকে না, থাকে? না স্যার। থাকে না। এখন সেই জিনিসটা আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই প্রোডাক্টটা তৈরি করার জন্য যে তোমাকে সেল করে বা সুপার শপে বসে আছে, এই প্রোডাক্টটা তৈরি করার জন্য কিন্তু আরো অনেক ইন্ডাস্ট্রির সাহায্য তোমাকে নেওয়া লাগে, লাগে না? সাপোজ যে তোমার ওই পটেটো চিপস এর কথা যদি চিন্তা করা হয়, পটেটো চিপস যে পটেটো একজনের তৈরি করে, পটেটোর যে কাভারটা, মানে ওই যে সবুজ রঙের যে কাভার প্যাকেটটা, ওই প্যাকেটটাকে কিন্তু ওই ইন্ডাস্ট্রি, অধিকাংশ জায়গায় ইন্ডাস্ট্রি কিন্তু তৈরি করে না, তৈরি করে করে না, অধিকাংশ জায়গায় তৈরি করে না। অনেক আছে যারা বড় বড় কোম্পানি তারা তৈরি করে। তারপর চকলেটের যে তোমার আবরণটা, চকলেটের যে মানে যে র্যাপিং পেপার, এই র্যাপিং পেপারটা কিন্তু এই যে অ্যালুমিনিয়ামের যে, এটা কিসের তৈরি জানো তোমরা? চকলেটের যে র্যাপিং পেপারটা থাকে, জি না স্যার। স্যার। অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের ফয়েল। এখন এই জিনিসটা যখন যে ইন্ডাস্ট্রি চকলেটটা তৈরি করে, এর পিছনে দেখো কতজনের কাজ আছে। চকলেট তৈরি করলো, চকলেট তৈরি করার পর এই চকলেট তৈরি করার জন্য যে র মেটেরিয়ালস গুলো লাগে, এই গুলো কিন্তু আমরা ওর সাথে জড়িত না। তারপরে তোমার ওই যে র্যাপিং ফয়েল, র্যাপিং পেপার কিন্তু সে আরেক জায়গা থেকে কালেকশন করে। তাহলে আমরা একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, তাই দেখো টোটাল সেই জিনিসটা দিয়ে লেখা আছে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ consist of a complex infrastructure with various categories and layers of intermediate suppliers, ঠিক আছে, with whom the final consumer never deals। এখন কোম্পানি যখন তোমার চকলেটটা তৈরি করে, চকলেট তৈরি করার পর যে র্যাপিং পেপারটা লাগবে, ওই র্যাপিং পেপার ওরা কিভাবে জোগাড় করে বা করে, এটা কিন্তু কোনো কনজিউমার জানে না, বা কনজিউমার আমরা কিন্তু আমাদের এটা চিন্তার বিষয় থাকা উচিত না, ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারতেছো নাকি দ্রুত বলা হচ্ছে কোনটা? জি স্যার বুঝতেছে। তাহলে মেন আমি যেটা বলতে চাচ্ছি যে একটা ইন্ডাস্ট্রি কমপ্লেক্স বিভিন্ন স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচারের ভিতরে তোমার ডিফারেন্ট টাইপের সাপ্লায়ার থাকে, যেটা এই সাপ্লায়ারের মাধ্যমে প্রোডাক্ট গুলো নিয়ে
একটা ফাইনাল প্রোডাক্ট হিসেবে বের হয়ে আসে, যেটা আমরা ভোগ করি, মানে কনজিউমাররা ভোগ করি, যেটা অনলি কোম্পানির সাথে আমরা কনজিউমারের কি হয়েছে? ফ্যান চালানোর জন্য। একটু এ ভাই একটু মিউট করলে ভালো হয়। মিউট কর ভাই। দেখো, ফাইনাল কনজিউমার কিন্তু ওই যে আরো যে সাপ্লায়ার এদের সাথে ডিল করে না। এখন এটাও কিন্তু তোমার একটা পয়েন্ট যে এটা যদি তোমার দেওয়া হয় যে একটা কনজিউমার মানে ইন্টারমিডিয়েট যে অনেকগুলো সাপ্লায়ার থাকে একটা প্রোডাক্ট তৈরি করার জন্য, সেই সাপ্লায়ারগুলোর সাথে কনজিউমার কোনো সম্পর্ক থাকে না। এটা তোমার একটা এক্সাম্পল দিয়ে এভাবে উদাহরণ দিয়ে দিবা, ঠিক আছে? তারপরে দেখো প্রোডাকশন কোয়ান্টিটি আর প্রোডাক্ট ভ্যারাইটি। দেখো সাপোজ আমাদের নরমালি প্রত্যেকটা মানুষের জন্য টাইম কত ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টা। এখন যদি 24 ঘন্টা তোমার মানে কোনো মানুষকে যদি বলা হয় 24 ঘন্টা তুমি এই একটা কাজই করবা, তার একটাই কাজ 24 ঘন্টা, তো 24 ঘন্টা যাবত মানে নর্মালি রেস্ট আওয়ার বাদে সাপোজ তার 24 ঘন্টা টাইম, আমরা ওয়ার্কিং আওয়ার ধরবো 10 ঘন্টা, 10 ঘন্টা তুমি এই কাজটা একটা কাজই করবা, তাহলে সে ওই প্রোডাক্টটা যত পরিমাণে তৈরি করতে পারবে, যদি আরেকটা মানুষকে ওই সেম 10 ঘন্টায় তাকে যদি বলা হয় তুমি 2টা প্রোডাক্ট বা 3টা ক্যাটাগরির প্রোডাক্ট তৈরি করবা, তাহলে কোন লোকটার প্রোডাকশনটা বেশি হবে বা আউটপুটটা কোন লোকটার বেশি হবে? তো যে সেম প্রোডাক্ট তৈরি করবে। জি স্যার, সিঙ্গেল প্রোডাক্ট। যে সিঙ্গেল প্রোডাক্ট করবে। তৈরি করে। এখন এই জায়গায় প্রশ্ন হতে পারে কেন এই জিনিসটা লাগবে। দেখো একটা প্রোডাক্ট তৈরি করার পর সেই প্রোডাক্ট আর পরবর্তী প্রোডাক্ট যে তৈরি করার জন্য সেটআপটা কিন্তু এক থাকে না, থাকে? না স্যার। সেটআপটা এক থাকে না। এখন সেটআপ যদি এক না থাকে তাহলে ওই সেটআপটা করার জন্য কিন্তু নির্দিষ্ট একটা টাইম দরকার, থাকে না? জি স্যার। আর বুঝি নাই। বোঝো নাই? কে বোঝো নাই? হ্যালো, স্যার আমি স্যার আপন ফোন কর। দেখো যখন একজন মানুষকে তোমার তার 10 ঘন্টা ওয়ার্কিং আওয়ারে মানে একটা প্রোডাক্ট তৈরি করবে সে, আর একজন মানুষ 10 ঘন্টা ওয়ার্কিং আওয়ারে 2টা প্রোডাক্ট তৈরি করবে, দিন শেষে কার প্রোডাক্ট এর আউটপুট গুলো বেশি হবে? 1 নম্বর লোকে না 2 নম্বর লোকে? স্যার এক নম্বর স্যার। 1 নম্বর। কেন 1 নম্বর? কারণ কি, তাকে সারাদিন সে একই কাজ করবে এবং তাকে এক প্রোডাক্ট তৈরি করা শেষের পর আরেক প্রোডাক্ট তৈরি করার জন্য যে সেটআপ টাইম বা যে কোনো প্রোডাক্ট তৈরি করার জন্য কিন্তু একটা সেটআপ থাকে না? থাকে। জি স্যার। জি স্যার। এই তার সেটআপটা করার লাগে না, এই কারণে যে ন্যূনতম 1 পিস বেশি হলে সে 1 পিস বেশি তৈরি করতে পারবে। এখন যদি তোমার আমি তাহলে কি প্রথম ক্যাটাগরি হলো তার কোনো ভ্যারাইটি নাই। খেয়াল করো, প্রথম লোকটার জন্য তার প্রোডাক্টের কিন্তু কোনো ভ্যারাইটি নাই, আছে? না স্যার। না স্যার। নাই, ভ্যারাইটি নাই। তার পরবর্তী লোকের জন্য কি ভ্যারাইটি আছে? জি স্যার আছে। আছে। তাহলে কোন লোকটা বেশি প্রোডাক্ট তৈরি করতে পারে? প্রথম লোকটা। ওখানে ভ্যারাইটি, যে প্রোডাক্ট ভ্যারাইটি, তাহলে আমরা একটা কনক্লুশন কি করতে পারি যে প্রোডাক্ট ভ্যারাইটি যত বেশি বাড়বে প্রোডাকশন কোয়ান্টিটি তত কি হবে? কমবে। কমবে স্যার। দেখো তাহলে এই জায়গায় যে জিনিসটা বোঝানো আছে, তাহলে সেই ক্যাটাগরি নিয়ে আমরা পার্থক্য করব। দি কোয়ান্টিটি অফ প্রোডাক্টস মেড বাই এ ফ্যাক্টরি হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্স অন দি ওয়ে ইটস পিপল ফ্যাসিলিটিস এন্ড প্রসিডিউরস আর অর্গানাইজড। এখন এক কোম্পানি যদি সাপোজ তোমার 1000 পিস প্রোডাক্ট তৈরি করে, তার যে এভাবে অ্যারেঞ্জমেন্ট থাকবে। এখন যে কোম্পানি 5000 পিস প্রোডাক্ট তৈরি করে, তার অ্যারেঞ্জমেন্ট কি সেম থাকবে না আলাদা হবে? আলাদা হবে স্যার। আলাদা হবে। আলাদা হবে। সেই জিনিসটা তাহলে আমরা ক্যাটাগরি করতে পারি 3টা: লো প্রোডাকশন কোয়ান্টিটি, মিডিয়াম প্রোডাকশন কোয়ান্টিটি, তারপর হাই প্রোডাকশন কোয়ান্টিটি। হাই প্রোডাকশন কোয়ান্টিটি মানে যেখানে তোমার ওই 10,000-এর উপরে, ঠিক আছে? মিডিয়াম কোয়ান্টিটি 100 থেকে 10,000 ইউনিটস অ্যানুয়ালি।
তোমরা একটু 2 মিনিট ওয়েট। তোমরা কি এটাকে বুঝতে পারছো কিনা, প্রোডাক্ট ভ্যারাইটি এবং প্রোডাক্ট কোয়ান্টিটি বুঝছো? জি স্যার। দেখো এই জায়গায় একটা ফিগার দেখতে পাচ্ছ না? ফিগার দেখা যায়? স্যার জি স্যার। এই ফিগার থেকে তোমরা কি বোঝো দেখো, এই এক্স অ্যাক্সিস বরাবর দেওয়া আছে কি প্রোডাকশন কোয়ান্টিটি, ঠিক আছে? প্রোডাকশনের পরিমাণ কম হলে আপনার ভ্যারাইটি বেশি হবে। হ্যাঁ, সেই জিনিসটা বোঝানো আছে। নর্মালি তোমার প্রথম যে এক্সাম্পলটা দিয়েছিলাম, যে লোকটার জন্য কোনো ভ্যারাইটি ছিল না, তার মানে তার ভ্যারাইটি জিরো। ভ্যারাইটি জিরো ধরো এই জায়গায় পয়েন্ট করা হলে তাহলে কি প্রোডাক্ট কোয়ান্টিটি তার কি বেশি হবে না? আর যদি প্রোডাক্ট ভ্যারাইটি যত বেশি বাড়বে, তার প্রোডাকশন কোয়ান্টিটি মানে দিনে দিনে কি হবে? স্যার স্যার এটা কোশ্চেন ছিল। বলো। স্যার একটা লোক টানা 10 ঘন্টা যদি একটা কাজের উপর যদি ফোকাস করে, তাহলে তো স্যার সেই কাজের প্রতি অনীহা সৃষ্টি হবে স্যার। তাহলে তো সেখানে স্যার প্রোডাকশনটা তো কম হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি সে স্যার মাঝে গ্যাপ নিয়ে 2টা প্রোডাক্ট তৈরি করে, তাহলে তো স্যার 2টা প্রোডাক্ট হাফ হাফ তৈরি করলো, একটা প্রোডাক্টের তুলনায় সেটা তো স্যার আরো বেশি অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা থাকে। চলে গেছে। মানে দুইটা প্রোডাক্ট তৈরি করলে তোমার মানে বেশি তৈরি করবে, হচ্ছে এটাই? ব্যাপারটা কি, ধর তোরে সায়েন্সে পড়তে দেওয়া হলো, কমার্সে পড়তে দেওয়া হলো, তাহলে কি ব্যাপারটা খুব ভালো হয়? অ্যানসারটা স্যার দিলে ভালো হয় বোধহয়। হ্যাঁ, সেটাই আর কি। এই বুঝতে পারছো? তোমার ফ্রেন্ডই তো অ্যান্সার দিয়ে দিলে, আমার অ্যান্সার দেওয়া লাগবে না। বুঝতে পারছো তোমার কথা? এখন এই জায়গায় একটা ব্যাপার আছে, লার্নিং কার্ভ বলে একটা টার্ম আছে, লার্নিং কার্ভ, ঠিক আছে? লার্নিং কার্ভ একটা জিনিস, যখন তুমি প্রথমবার যে জিনিসটা করতে যাও, যে কোনো কাজ প্রথমবার করতে গেলে তুমি যেভাবে করতে পারবা, মানে প্রথম যদি তুমি প্রথমে মোটরসাইকেল চালাতে যাও প্রথম দিন, তাহলে তোমার যদি হাত কাঁপবে, পরের দিন মোটরসাইকেল চালাতে কি সেই একই পরিমাণে হাত কাঁপে নাকি তার চেয়ে বেশি কাঁপে? টাইম যাওয়ার সাথে সাথে স্যার কাজটা ভালো। কাজটা বলা এর এর নাম হচ্ছে লার্নিং কার্ভ। লার্নিং কার্ভ তুমি যেটা বলছো যে ম্যাক্সিমাম একটা লিমিট পরে দিয়ে তোমার একঘেয়েমি আসতে পারে, কিন্তু একঘেয়েমি তোমার তো দিনে 24 ঘন্টা তোমার তো কাজ করা লাগে না। নর্মালি ওয়ার্কিং হয় 8 ঘন্টা বা 10 ঘন্টা। এই 8 ঘন্টা 10 ঘন্টা তুমি প্রথম একদিন কাজ করলা, কাজ করলে তোমার যদি প্রোডাকশন 100 পিস হয়, পরের দিন কাজ করলে অবশ্যই কি 100 পিস হবে না 100 পিস বেশি হবে? কারণ তোমাকে কিন্তু অন্য কোনো সেট আপ নিয়ে চিন্তা করার প্রয়োজন নাই। কারণ বুঝতে পারছো আমার কথা? হ্যালো, জি স্যার। ওকে, বুঝতে পারলে ভালো। এখানে এই গ্রাফটাকে তোমরা বুঝতে পারছো কিনা? পারছো সবাই? স্যার আপনার একবার একটু কি বলো? জি স্যার বুঝতে পারছি। দেখো, পরবর্তীতে আমরা দেখবো, আগে যে গ্রাফ দিয়ে তোমাদের যে জিনিসটা বোঝানো হলো সেই জিনিসটা এই জায়গায় কিন্তু লেখা আছে। দেখো, প্রোডাকশন কোয়ান্টিটি এন্ড প্রোডাক্ট ভ্যারাইটি। প্রোডাকশন কোয়ান্টিটি বলতে আমরা কি বোঝাই? প্রোডাকশন কোয়ান্টিটি তোমার একটা পার ইউনিট টাইমে টোটাল কতটুকু প্রোডাক্ট তৈরি করতে পারে, বা একটা কোম্পানি, এখন কোম্পানি যদি তোমার তোমার একটা সাপোজ একজনের ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রি সে কিন্তু মানে তার ক্যাপাসিটি আছে বছরে প্রোডাক্ট তৈরি করার 1 লাখ পিস, ঠিক আছে? সে কিন্তু যদি একটা টাইপের প্রোডাক্ট তৈরি করে তাহলে 1 লাখ পিস তৈরি করতে পারবে। তাহলে যদি তার অর্ডারটা যদি 2-3 ক্যাটাগরির অর্ডারটা নেয়, তখন তার প্রোডাকশন কোয়ান্টিটি কি বাড়বে না কমবে? কমবে। কমবে। দেখো সেই জিনিসটা কমবে। এখন দেখো এই প্রোডাকশন কোয়ান্টিটি যেটা বলা হয়েছে, প্রোডাকশন কোয়ান্টিটি রিফার্স টু দি নাম্বার অফ ইউনিট প্রোডিউসড অ্যানুয়ালি অফ এ পার্টিকুলার প্রোডাক্ট টাইপ, ঠিক আছে? দেখো, সাম প্ল্যান্টস প্রোডিউস এ ভ্যারাইটি অফ ডিফারেন্ট প্রোডাক্ট টাইপস, ইচ টাইপ বিং মেড ইন লোয়ার মিডিয়াম কোয়ান্টিটিস। এখানে দেখো প্রোডাকশন কোয়ান্টিটিটা যদি আমরা অল্প অল্প কোয়ান্টিটি তৈরি করি, ঠিক আছে? তোমরা তো নর্মালি এক্সাম্পল, তোমাদের একটা দর্জির দোকান থেকে যখন একটা শার্ট তৈরি করে, তার মানে মজুরি নেই কত? 400-500 স্যার। তাই ধরো 500 টাকা নেই। এখন 500 টাকা নেই, তুমি যদি তোমার যে কোনো দোকানে যাও, যে মানে শার্টটা কিনতে যাও, তাহলে
500 টাকা কিন্তু তুমি ভালো পাবা, 500-600-700 টাকা পাবা না? জি স্যার। পাবা। এখন তোমাদের কাছে কি এমন কোনোদিন প্রশ্ন লাগছে যে আমি তৈরি করার জন্যই তো তার মানে মজুরি শুধু 500 টাকা দেওয়া লাগে, আমি 500 টাকায় শার্টই পাবো, এটা কিভাবে পসিবল? তোমাদেরকে তোমাকে কোনোদিন কোনো প্রশ্ন জাগছে কিনা? জি স্যার। তাহলে এর জি answer স্যার, কি? এই জন্য তো যাই স্যার। হ্যাঁ স্যার মাস প্রোডাকশন তো খরচ কমে যায় না, এই জন্য। হ্যাঁ, এখন দেখো নর্মালি তোমার অ্যান্সার ঠিক আছে। নর্মালি একটা যখন মানে স্যার কাপ ওরা তো যে আমরা যে 500 টাকায় যে শার্টটা পুরা পাইতেছি ওটা তো ওই যে প্রোডাকশনটা বেশি এর জন্য একসাথে করে, এ কারণে কি দামটা কম হয়? নরমালি যেটা বুঝতে পারতাম। হ্যাঁ আর আমি বলে দিচ্ছি তোমাদের। নর্মালি একটা যখন শার্ট তৈরি করা হয়, ধরো তোমার মাপে শার্টটা তৈরি করবে, ঠিক আছে? তোমার মাপে শার্টটা তৈরি করার জন্য একদম দর্জির কি করা লাগে, তোমাকে শরীরের মাপ মতো মাপ নেওয়া লাগে না? জামা তৈরি করো বা প্যান্ট তৈরি করো, তোমাকে প্রথমে মাপ নিতে হবে। মাপ নেওয়ার পরে তাকে কি করে, টেবিলের উপর তোমার জন্য যে কাপড়টা দরকার সেই কাপড়টাই কিন্তু সে টেবিলের উপর দিয়ে মেপে মেপে একটা পিসই কাটবে, তাই না? জি স্যার। একটা পিসই কাটবে। এখন যদি তোমার বলা হয় এইভাবে তোমার একটা পিস প্রোডাক্ট তোমাকে তৈরি করে দিল, এক পিস। এখন যখন তুমি তুমি একই মানুষ 20টা পিস তৈরি করবে একবারে, 20 পিস, তাহলে তোমার ওই জামার মানে তোমার বডির মাপ না লাগবে কয়বার? একবারই। একবার নাকি 20 বার? একবারই 20 বার স্যার। কি 20 বার? একবার মানে স্যার, একবার। মানে স্যার সিস্টেম একবার মাপ তো বলো। একবার একবার স্যার, একবার। নিলে হ্যাঁ একবার নিলে হবে। তাহলে একবার নিতে যদি তোমার 5 মিনিট টাইম লাগে, তাহলে 20 বার টাইম মানে মাপটা নিতে টাইম কতটুকু লাগতো? 100 মিনিট 1 স্যার। ঘন্টা 100 40 মিনিট। মিনিট। সাপোজ 100 মিনিট লাগবে, তাহলে কি এই যে টাইমটা, এই টাইমের জন্য কি ওই লোক, যে লোকটা তোমাকে মাপ নিবে সেই লোকের কি বেতন আছে না, বা স্যালারি দিতে হয় কিনা? জি জি স্যার। স্যার। স্যালারি দিতে হয়। তাহলে তোমার দেখো, তোমার ওই কাজটা করার জন্য তোমার একজনের জন্য কাজ করার জন্য তাকে যে টাইমটা দেওয়া লাগছে, 20 জনের জন্য কাজ করার জন্য তাকে কিন্তু সেম পরিমাণে টাইম দেওয়া লাগছে কিনা? জি স্যার। তাহলে জি ওই স্যার। লোকটার ওই 5 মিনিটের জন্য যে খরচ, ওই লোকটাকে যে বেতনটুকু দেওয়া হয়, ওই বেতনটুকু ভাগ হয়ে এখন কয় জায়গায় যাচ্ছে, কয় কয় পিসের উপর যাবে? 20 পিসের উপর স্যার। 20 20 পিসের পিসের উপর উপর যাবে। গেল, তাহলে এটা শুধু তোমার একটা সেক্টর গেল যে শুধু মাপ নেওয়ার টাইমে। তারপরে যখন কাটিং করে মানে কাপড়টা কাটে, তখন দেখো টেবিলের উপর মানে কাইসি যেটা বলে কাটার কাটার যেটা থাকে বা কাটার মেশিন, ওটা দিয়ে তোমার এক পিস কাটতে তো যে কয়টা মেশিন লাগবে, 10 পিস একবারে কাটতে কি একই পরিমাণে মেশিন লাগবে না? হ্যাঁ স্যার। তাহলে কি ওই ওই জায়গায় তাহলে খরচটা কয় ভাগে ভাগ হবে, 10 ভাগ বা 20 ভাগে ভাগ হবে না? জি স্যার। তাহলে কি বুঝতে পারছো খরচ খরচ কিভাবে কম হয়? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। দেখো এটা হলো প্রোডাকশন কোয়ান্টিটি, যে একটা ইন্ডাস্ট্রি স্যার। একটা টাইপের প্রোডাক্ট, ধরো একটা কোম্পানি 5 টাইপের প্রোডাক্ট তৈরি করে, এক টাইপের প্রোডাক্ট তৈরি করলে কিন্তু কোনো ইন্ডাস্ট্রি টিকে থাকে না। সাপোজ ধরো 5 টাইপের প্রোডাক্ট তৈরি করে, তাহলে ওই 5 টাইপের প্রোডাক্ট সেই একটা বছরে ওই স্পেসিফিক ক্যাটাগরি অনুযায়ী কত পিস কোয়ান্টিটি সে তার ক্যাপাসিটি আছে, ধরো 1 লাখ পিস ক্যাপাসিটি 5টা ক্যাটাগরি প্রোডাক্ট মিলে। এখন সামনের বছর যদি তার কাছে যদি অর্ডার আসে হলো 1.5 লক্ষ পিস, সে কি অর্ডারটা নিবে নাকি নিবে না? স্যার নেবে না। নিবে না, কারণ তার ক্যাপাসিটি প্রোডাকশন কোয়ান্টিটি বা ক্যাপাসিটি কিন্তু সেরকম নাই। গেল, তারপরে কাছে প্রোডাক্ট ভ্যারাইটি। দেখো প্রোডাক্ট ভ্যারাইটিটা হচ্ছে, ধরো সবসময় কিন্তু একটা স্টাইল এর প্রোডাক্ট, শার্ট বলো আর প্যান্ট বলো, সবসময় কিন্তু একরকম স্টাইলের প্রোডাক্ট চলে না, চলে? না এখন স্যার। না স্যার। এক সময় যখন ছিল যে ছোট ছোট বাচ্চারা তো সেম এজে যারা ছিল তারা সবাই চাইতো যে একজনের গায়ে যে ড্রেস থাকে আরেকজনের গায়ে একই রকম ড্রেস কিন্তু চাইতো, তাইতো না? জি হ্যাঁ স্যার। স্যার। এখন কিন্তু আগে কি করে, যদি কারোর সাথে কারো মিলে যায় আগে প্রোডাক্ট বাদ, আগে মার্কেট আউট, তাই না? জি স্যার। এই জন্য দেখবো ছোট ছোট বাচ্চাদের প্রোডাক্টের দামগুলো এই কারণে কিন্তু বেশি, কারণ ওদের মানে কোয়ান্টিটি খুব অল্প অল্প করে তৈরি করা হয়। কিন্তু এক সময় ছিল কিন্তু যে এই, মানে ওই বাড়ির ওইজন এই ড্রেসটা পরছে, আমি ওই ড্রেসটা কিনবো, কিন্তু এখন ওইটা কিন্তু নাই, খুব কম। তারপরে তোমার যখন যমজ যমজ সন্তান যাদের থাকতো তাদের একই রকম ড্রেস তৈরি করা প্রয়োজন হতো, ঠিক আছে? এখন দেখো প্রোডাক্ট ভ্যারাইটি হচ্ছে একটা ইন্ডাস্ট্রি কত টাইপের
কত ক্যাটাগরি বা কত ডিজাইনের বা কত স্টাইলে প্রোডাক্ট সে তৈরি করতে ক্যাপাবল, সেটা বলা হয় প্রোডাক্ট ভ্যারাইটি। ঠিক আছে? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে দেখো এই যে প্রোডাক্ট ভ্যারাইটির সাথে প্রোডাক্ট কোয়ান্টিটির যে সম্পর্কটা কি? ইউনিভার্স রিলেশন মানে কি, নাকি প্রফেশনাল রিলেশনশিপ, কোনটা? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক স্যার। ব্যস্তানুপাতিক। তাহলে এই যে যদি বলা হয় যে রিলেশন বিটুইন প্রোডাক্ট কোয়ান্টিটি এন্ড প্রোডাক্ট ভ্যারাইটি ইজ ইউনিভার্সালি রিলেটেড বা কোরিলেশন, তাহলে কি তোমরা ব্যাখ্যা করতে পারবো তো নাকি? জি স্যার, পারবো স্যার। তাহলে দেখো পরবর্তী আসছে যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটি। আর কি নেক্সট আসছে বেশি আগাবো নাকি থাকবে? থাক স্যার। থাকুক স্যার। স্যার আজকে স্যার একটু বেশি হয়ে গেছে স্যার, একটু কেমনে বেশি গেল? আমি তো জি স্যার, বেশি আজকে পড়াই নাই। থাকুক স্যার। স্যার আজকে এটুকুই থাকতো। না স্যার বলতেছে এইটুকুই স্যার, থাক স্যার, মানে আমরা স্যার এগুলো আগে পরে আসি ভালো স্যার, এই জন্য আজকে এগুলো আগে এটুকুই ভালো মতো থাকছে। হজম করি স্যার, তারপর। জি স্যার। তাই? আর অনেক অল্প অল্প পড়ায়। হ্যাঁ তাই নাকি? না, তোমাদের বেশি গেলে দরকার নাই, বেশি না হয়ে গেলে তুমি কন্টিনিউ করো। থাক আজকে স্যার। জি স্যার, আজকে থাক স্যার। আজকে থাক স্যার, 3টা ক্লাস করেছি স্যার একদম। ওকে, তাহলে শোনো, এই প্রথম দিকে ক্লাসগুলো একটু বেশি টাইম নিয়ে যাওয়া আছে, এদিকে তোমাদের কোনো প্রবলেম আছে? স্যার 3টা ক্লাস ছিল তো স্যার, তার জন্য না না, প্রবলেম ওইটা না, মানে প্রথম দিকের ক্লাস গুলো যে কোনো সাবজেক্টের শুরুতে দেয়, কারণ এই সাবজেক্টের ব্যাখ্যা কিন্তু কোনো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নেই, যে তোমরা আগে কিছু ধারণা তোমাদের আছে, এই জন্য কিন্তু একটু বেশি ডিটেলস বলা এবং সাথে সাথে এক্সাম্পল গুলো দিয়ে তোমাদের একটু মানে বোঝানোর বেশি চেষ্টা করা এবং অল্প অল্প করে পড়ানোর প্রথম থেকে চেষ্টা করা। তাহলে প্রথম থেকে যদি তোমার আইডিয়াটা ক্লিয়ার থাকে, পরবর্তীতে আমরা কিন্তু এক এক দিনে মনে হয় যদি চাই এক চ্যাপ্টার শেষ করা, তো সেটা শেষ করা পসিবল হবে। এখন প্রথম দিক থেকে যদি টেনে চলে যায়, পরবর্তীতে আবার প্রত্যেকটা টপিক ধরো তোমাদের পরবর্তীতে আসবে ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটি। এখন ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটি বা প্রোডাক্ট ভ্যারাইটি বা প্রোডাকশন কোয়ান্টিটি, তখন কিন্তু প্রত্যেকটা টপিক আলাদা আলাদা ভেঙে কিন্তু বুঝাই দেওয়া হবে না। বুঝতে পারছো? জি বা স্যার। কখনো তোমার বলা হয় যে আমরা এখন প্রাইমারি ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করবো, এখন ওই সময় কিন্তু প্রাইমারি ইন্ডাস্ট্রি যদি তুমি আবার যদি বলো যে স্যার প্রাইমারি ইন্ডাস্ট্রিটা কি, এটা তো জানি না, তাহলে এই জন্য কিন্তু প্রথম দিকে যেহেতু আমাদের প্রত্যেকটা টার্মই কিন্তু নতুন নতুন, এই জন্য প্রথম দিকে টাইমটা কিন্তু বেশি দেওয়া যে কোনো টপিক্স এর উপর। ঠিক আছে? এখন এই প্রথম তোমরা একটা টাইমটা অল্প অল্প করে পড়ানো হচ্ছে, এই কারণে এই নতুন নতুন টার্ম সবগুলাই, এই টার্ম গুলো তোমরা বেশি করে মানে আয়ত্তে রাখার চেষ্টা করবা, কারণ পরবর্তীতে যখন বলা হবে প্রোডাক্ট ভ্যারাইটি যখন বলা হবে, এই আশেপাশের এই নিচের কথাগুলো কিন্তু তখন থাকবে না। তখন তোমাকে প্রোডাক্ট ভ্যারাইটি বলতে কি বোঝানো হচ্ছে, এটা কিন্তু তোমাকে নিজেই বুঝতে হবে। ঠিক আছে? জি স্যার। তো অল্প 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 আমরা প্রথম 2-3 সপ্তাহে অল্প অল্প যাবো, সমস্যা নেই, আমরা শিডিউল করে নিয়ে শেষ করতে পারবো, সমস্যা নেই। এখন যতটুকু পড়ানো হয় এটুকু তোমরা মানে চেষ্টা করো ম্যাক্সিমামটা মানে ক্যাপচার করার। ঠিক আছে? স্যার পাওয়ার পয়েন্টটা আমাদেরকে দিয়ে দিলে ভালো হতো স্যার, মেইলে। আর এটা তো তোমার ভিডিওর ভিতর সবই থাকে, পাওয়ার পয়েন্ট তোমাদের শেষ হলে দিয়ে দেবো। দিস আচ্ছা স্যার দিয়ে একটু দেবো স্যার পরে। ক্লাসের আগে স্যার একটু ক্লাস মেটেরিয়ালটা দিলে স্যার আমরা একটু দেখে আসলে ক্লাসে বুঝতে আর একটু ইজি হতো। জি স্যার, একটু চেক যদি করে স্যার আসলে একটু দেখে ভালো আসতাম। হয়। ওকে ওকে, পরেতে দিয়ে দেবো। জি স্যার, স্যার একটু কাইন্ডলি দিয়ে দিলে ভালো হয়। আমি তোমাদের বলি দিই, তোমাদের পড়ানোর পরে তোমরা যদি আগে চাও, আগে তোমরা খুব বেশি কিন্তু বুঝে আসতে পারবে না। না স্যার, তাও স্যার একটু জাস্ট দেখে আসলে আচ্ছা আইডিয়া নেও। ওকে, ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ।